এত লোক চলে আসছে না এরকম স্যান্ডেল নিয়ে সেই জন্য। সো ভিজুয়ালস দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন আমরা কোথা থেকে লাইভে। আমরা কবিগুরু সেকেন্ড শাখা থেকে লাইভে দক্ষিণের খাইবার পাস, এবিপি আনন্দর দক্ষিণের খাইবার পাস। তো প্রচুর কমেন্টস আসছিল, প্রচুর লোকে এনকোয়ারিজ করছিল, দাদা খাইবার পাস কবে, দাদা খাইবার পাস কবে, দাদা কবে থেকে খাইবার পাস শুরু হচ্ছে। আর আমরা সেই খাইবার পাস কভার করতে আজকে চলে এসেছি শাখা গ্রাউন্ড, পৃথ্বীলতা ওয়াদেদার কবিগুরু সেকেন্ড সিটি সেন্টার, দুর্গাপুর 16 থেকে, যেখানে চলছে দক্ষিণের খাইবার পাস। এই 3 দিন থাকবে এই খাইবার পাস, 26, 27 এবং 28 এই 3 দিন এই খাইবার পাস থাকবে। বাইরে টিকিট কাউন্টার আছে দেখতে পাচ্ছি, আমরা টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছি, দলে লোক আসছে আর প্রচুর জাম। ওই দিকটা তো পুরো লোকজন ভিড়, হেঁটে হেঁটে আসছেন। মারাত্মক ঠান্ডা পড়েছে আজকে দুর্গাপুরে, কিন্তু এখানটা যেন গরম, কেননা এইখানে কিন্তু প্রচুর হট ডিশেস দেখা যাচ্ছে। আর সেই হট ডিশেস, সেই খাবার দাবার নিয়ে এবিপি আনন্দর দক্ষিণের খাইবার পাস আজকে, আগামীকাল এবং পরশু 3 দিন থাকবে, 26, 27 এবং 28। তো আমরা ভেতরে চলে যাই, সরাসরি আপনাদের দেখিয়ে নেবো কোথায় কি চলছে না চলছে, আপনাদের সরাসরি দেখিয়ে নেবো। পাসের এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা করে টিকিটটা হচ্ছে, আর সেটা আমরা দেখিয়ে নিয়ে সরাসরি আপনাদের দেখাবো বলে আমরা ঢুকছি ভেতরে। সঙ্গে থাকবেন সবাই, আমরা ভেতরে আপনাদের দেখাতে থাকবো পরপর, ঠিক আছে? তো একদম ভেতরে চলে এলাম আমরা দক্ষিণের খাইবার পাস, যেখান থেকে আমরা সরাসরি লাইভে। আর কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা জানাবেন। এই যে এন্ট্রি গেট, এন্ট্রি করেই সোজাসুজি আমরা দেখতে পাচ্ছি একটা সেলফি পয়েন্ট জোন। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সেলফি জোন, প্রতি বছর যেটাকে চেঞ্জ করে দেওয়া হয়, আলাদা রকম করা হয়। এই সাইডটাও পরপর স্টলস দেখায়, একবার পুরোটা একবার ঘুরিয়ে দেখাই। পরপর স্টলস এপারটা রয়েছে, লাল বাবা রাইস একদম এই সাইডটাতে রয়েছে, আর পরপর প্রত্যেক দিকে স্টলস। আর পুরো গ্রাউন্ডটাতে ঠান্ডায় কুয়াশায় ভরে রয়েছে। আর এদিকটাতে পুরো এখানে দেখতে পাচ্ছি ফরচুন থেকে শুরু, পরপর স্টলস, খাবার দাবার এইখানটাতেই। তো আপনাদের কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। সেলফি জোনে সবাই গিয়ে, এই প্রতি বছর কিন্তু এই জায়গাটা যে সেলফি জোনটা বানানো হয় খাবার পাশে, সেটা প্রতি বছর বদলে দেওয়া হয়, একটু অন্যরকম করে দেওয়া হয় প্রতি বছর। এবছরও একটু অন্যরকম করা হয়েছে, অন্যরকম লাগছে। আর কুনাল আবার ছবি নিতে থাকছে নিজের মতন করে, ক্রিসমাস দিয়ে সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছি। দক্ষিণের খাইবার পাস ক্রিসমাসের সময় চলছে তাই। আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন, প্রত্যেকে জানাবেন। তো বাবু, আমি এখানে আমি জানি কোন চ্যানেল সব জানি। তো বাবু একটু কমেন্টস গুলো দেখে নাও, আমরা পরপর দেখাতে যাবো। একটু কমেন্টস গুলো আপনাদের পড়ে নিই, আপনাদের কমেন্টস গুলো সময় সময় পড়বো ছেড়ে ছেড়ে। আপনারা কার কেমন কি লাগছে কমেন্টস গুলো জানাতে থাকবেন, এবং আমরা কমেন্টস গুলো পড়তে থাকবো। এখন অব্দি সেরকম কমেন্টস কিরকম কিছু নেই দেখতে পাচ্ছি, তো সঙ্গে থাকবেন সবাই। আমরা এখানে থাকবো, আপনাদের দেখাতে থাকবো। তো ভেতরে চলে এসেছি সেলফি পয়েন্ট, এবং পরপর এগোতে থাকবো। এবার আমরা তো আমরা এগোতে থাকছি, এক সাইড থেকে শুরু করবো, পরপর সব দোকানগুলো দেখাতে থাকবো আপনাদের, এবং আপনারাও জানাতে থাকবেন যে এক সাইড থেকে কি কি আছে না আছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফরচুনের নিজস্ব স্টল বসানো হয়েছে। ফরচুনের অয়েলস রয়েছে, তেল রয়েছে, সবই রয়েছে, সেটা দেখতে পাচ্ছি আমরা। আর দেখাতে আমরা এগোচ্ছি, পরপর ভিড়। এখানটাতে দেখতে পাচ্ছি ক্যাচ এসে গেছে, এই যে ক্যাচের মশলার একটা স্টল বসেছে। এখনো আমরা মেন দোকানগুলোতে যাবো। NHSM আমাদের দুর্গাপুরের হোটেল অ্যান্ড টুরিজম ম্যানেজমেন্ট, NHSM এর একটা স্টল বসেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। NHSM কি কি জিনিস নিয়ে এসছে দেখি। পুরো স্টুডেন্টসরা রয়েছে, সব কেক প্যারিস থেকে আরম্ভ করে সবই রয়েছে, মশলা থেকে আরম্ভ করে সব। এবিপি আনন্দ NHSM এর একটা কদিন আগেই আমরা কেক মিক্সিং সেরিমনিটা দেখিয়ে এসেছি NHSM থেকে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো এখন NHSM এর স্টল, দুর্গাপুরের NHSM, সেটাও আমরা সরাসরি আপনাদের দেখিয়ে নিলাম। এবারে আমরা এগোবো পাশের স্টলে যাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি IBP ফ্রেশ ক্যাচ একদম দেখিয়ে নিচ্ছি, আবার আসবে। ওটা ক্লিয়ার হয়েছে,
হ্যাঁ উনি পাঠিয়ে দিয়েছিলেন, উনি পাঠিয়ে দিয়েছিলেন, হ্যাঁ উনি পাঠিয়ে দিয়েছিলেন। তো আমরা আইবিবি ফ্রেশ ক্যাচকে দেখতে পাচ্ছি এখানে। কলকাতা ভেটকি প্রাইস গুলো দেখিয়ে দিই একটু, কোথায় কি রয়েছে প্লেটার্স গুলো, সমস্ত জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। নেক্সট আমরা এগোবো হচ্ছে রেডি টু অর্ডার যেগুলো রয়েছে সেই পিসেস গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি রেড রুস্টার। এই স্টলটা কিন্তু সবসময় ওসেন ফ্লেভারের জিনিসগুলো থাকে, এক্সোটিক মিটস থাকে। এটা কিন্তু একটু অন্যরকম স্টল হয় প্রতি বছর। হাই চিলি অক্টোপাস এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, হাই চিলি অক্টোপাস, স্কুইড কালাবারি, টুনা স্টেক, স্যালমন বাটার গার্লিক, লবস্টার গ্রিল, টাইগার প্রন স্টিওয়ার্স, প্রন টেম্পোরা, সি কার্ড ক্রিসপি ফ্রাইড প্রন বারবিকিউ। তো আমি একটু খাবারগুলো দেখাই। এখানে ক্র্যাবস রয়েছে, তো লবস্টার দেখাই। এটা লবস্টার নাকি? লবস্টার রয়েছে। তো এই জায়গাটা কিন্তু থাকেই। আর এখানে একটু অক্টোপাসটা দেখিনি, একটু অক্টোপাসটা দেখাবো বলে যাবো, দেখি সামনে থেকে দেখাই। কারা কারা অক্টোপাস খেতে চান? এই যে রয়েছে অক্টোপাস, দেখুন স্কুইড আর কি, তার সঙ্গে পমফ্রেট থেকে আরম্ভ করে সবই রয়েছে। এই স্টলটা প্রতি বছর কিন্তু একটা আলাদা অ্যাট্রাকশন থাকে। আর স্টলে ভিড়টাও দেখুন, প্রচুর ভিড় স্টলে। তো সেটা দেখাতে দেখাতে আমরা এগোচ্ছি আর কি। প্রচুর ভিড় রয়েছে এই স্টলটাতে দেখুন। রেড রুস্টার এই স্টলটা প্রতি বছরই কিছু না কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে থাকে এবং এই মেলার একটা অ্যাট্রাকশন থাকে। এই স্টলটা প্রতি বছর একটা স্পেশাল অ্যাট্রাকশন থাকে এবং সেই স্পেশাল অ্যাট্রাকশনে সবাই দেখুন ভিড় করে রেখেছে ওখানে স্টলটা দেখবে বলে। নেক্সট আমরা যাচ্ছি জাইফাই। জাইফাইতে কি কি আছে সেটা আমরা দেখে নিই। এখানেও দেখতে পাচ্ছি চিকেন ড্রামস্টেক, হিউম্যান চিকেন, চিকেন ড্রামস্টেক, ডাক রোস্ট, বিভিন্ন রকম ফুড এবং ক্র্যাবস। নাকি ক্র্যাবস তো রয়েছেই। একটু 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 দেখে নেবো, তো একটু ক্র্যাবস গুলো দেখাই। এই যে তো বিভিন্ন রকম ফুড রয়েছে, গোল্ডেন প্রনস রয়েছে এখানে রয়েছে। তো কাঁকড়া উৎসব রয়েছে না, একদম সুন্দরবনের কাঁকড়া, সুন্দরবনের কাঁকড়া, সুন্দরবনের কাঁকড়া জেনে নিচ্ছি আপনাদের জন্য আমরাও। তো আমরা পরপর আসছি এবং এখানে দেখতে পাচ্ছি একটা রয় পান প্যালেস। আর খুব পানের দোকান মানে মশলা দেখুন, ও চারদিকটা রংচং করে সাজিয়েছে, পুরো রংচঙে সাজানো। চকলেট পান থেকে আরম্ভ করে বরফের উপর দিয়ে সবই রয়েছে পান। এটা কি রসমলাই পান নাকি? এটা চকলেট আছে। আর এই যে সাজানো হচ্ছে আমলকি থেকে আরম্ভ করে সবই রয়েছে পানের মশলার মধ্যে দেখতে পাচ্ছি। তো ট্রিমেন্ডাস সব জিনিসপত্র এখানে রয়েছে দেখুন। পানের মশলাগুলো দেখুন, শুধু কত রকম টাইপের মশলা, খেজুর থেকে আরম্ভ করে আম সত্য সব রয়েছে মিষ্টি পানের জন্য, মৌরি সবই রয়েছে। আর এখানে খুব সুন্দর করে স্টলটা, পানের স্টলটাও রয়েছে। আর অনেকে এনজয়ও করছেন, পান খাচ্ছেন খাওয়া দাওয়ার পর, এবং সেটা দেখা দেখাতে আমরা এগোতে থাকছি। নেক্সট আমরা সিকান্দার মকটেল দেখতে পাচ্ছি। এখানে একটা সিকান্দার মকটেলের দোকান দেখতে পাচ্ছি আবারও। এই যে মকটেলস স্টোর আমরা দেখতে পাচ্ছি। ড্রাগন ফ্রুটও রয়েছে। তো বিভিন্ন রকম প্রোডাক্টস এখানেও আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা এগাবো হচ্ছে পরের স্টল, যেখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি ফিশ কবিরাজি বানিয়ে রাখা রয়েছে। এই যে তো সেটা দেখা দেখাতে আমরা এই স্টলটার নাম হচ্ছে সুন্দরবন ফিশ কর্পোরেশন। সুন্দরবনের ভেটকি মাছের আইটেম। তো সুন্দরবনের বিভিন্ন রকম ডায়মন্ড ফিশ, ভেটকি, গন্ধরাজ, ফিশ ফিঙ্গার, প্রন কাটলেট, আর এখানে সমস্ত প্রোডাক্টস গুলো রয়েছে সেগুলো আমরা উপর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর উপচে পড়া ভিড় কিন্তু হয়েছে। দুর্গাপুরে একদম মারাত্মক ঠান্ডা পড়েছে, কিন্তু এখানে আসলে আপনাদের ঠান্ডা লাগবে না, কারণ লোক দেখুন চারিদিকটাতে কি পরিমাণে প্রতিটা স্টলে ভিড়। আর এইপি আনন্দর এই খাইবার পাস কিন্তু প্রতিবারও একটা লোকের স্পেশাল অ্যাট্রাকশন থাকে, প্রত্যেকটা লোকের ভালো লাগছে। কেমন, কোথা থেকে এসছো? সিটি সেন্টার। সবাই সারা দুর্গাপুর ভিড় করে রয়েছে দেখতে পাচ্ছি আমরা পুরো।
তো দেখতে দেখতে আমরা সবাইকেই দেখাতে আমরা এগোচ্ছি এবং একের পর এক স্টলস গুলো আপনাদের দেখাতে যাচ্ছি। এখানে দেখেছি হট লেবানিজ। এখানে হট লেবানিজে দেখুন কি হচ্ছে। প্রথমে আমরা দেখাই, চলছে গ্রিল করা নাকি, তো চোখের সামনে। আর কারোর যদি এটা দেখে লেবানিজের একটা মেন আইটেম যে শর্মা রোল যেটা তৈরি হয় সেটা আমরা দেখাবো বলে সাইডে যাব। শর্মা রোলটা তৈরি হচ্ছে, এই যে শর্মা রোলের মেশিনটা লাগানো হয়েছে। দেখুন চিকেন আইটেমগুলো কাটা হবে আর কি, আর হিট দেওয়া হচ্ছে কনস্ট্যান্ট, আর ওটা কাটা হবে ওইখানে পিস পিস করে, যা দিয়ে শর্মা রোল তৈরি হবে, তাই তো চিকেন শর্মা রোল তৈরি হবে। আর সেটা এটা লেবানিজ আইটেমের মধ্যে একটা বহুত ইম্পর্টেন্ট আইটেম, যদিও আমাদের এখানে চিকেন ইউজ হয় আর কি। তো সেই স্টলেও মারাত্মক ভিড় যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা। প্রত্যেকটা স্টলে কিন্তু মারাত্মক ভিড়, এই যে প্রত্যেকটা স্টলে কিন্তু মারাত্মক ভিড়, আর আমরা সেগুলো দেখাতে এগোচ্ছি। নেক্সট আমরা এগাবো। সত্যি কথা বলতে এখানে ভিড়ে ভিড়ে হারিয়ে যাচ্ছি মুখ। দেখুন কিরকম ভিড় হয়েছে শুধু, আর প্রত্যেকের কিন্তু হাতে কিছু না কিছু প্লেট রয়েছে। তো আমরা রোচক দেখতে পাচ্ছি এবারে, রোচক এই মাল্টি কুজাইন রেস্টুরেন্ট, ওনারাও এসছেন। ওনাদের প্রোডাক্টগুলো দেখাই, গ্রিল প্রোডাক্টগুলো আগে দেখাই, সব ঝুলছে। আর রোচকের কম্বো, এগুলো বোধহয় কম্বো নাকি? দহি বড়া আছে, মানে একটা সাউথ ইন্ডিয়ান রয়েছে, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর এখানে রয়েছে ধোসা, একটু অন্য স্টাইলের ধোসা বানানো আর কি। তো ধোসাটা বেশ সুন্দর, নতুন স্টাইল, একটু বড় স্টাইলের ধোসাটাও দেখায়। নর্মাল যেগুলো জাম্বো ধোসা বড় সাইজের সেটাও রয়েছে, আর গ্রিলড সমস্ত আইটেম, চিকেন বিরিয়ানি, চাইনিজ, রোল, সাউথ ইন্ডিয়ান সবই এক জায়গাতে পাওয়া যাবে আর কি। আর সেটার নাম হচ্ছে রোচক মাল্টি কুজাইন রেস্টুরেন্ট, সেটা আপনাদের দেখিয়ে নিলাম, এক সাইডে রয়েছে। তো নেক্সট এগোচ্ছি আমরা হচ্ছে পিঠে বিলাস। এই দোকানটা কিন্তু প্রতি বছর আসে, পিঠে বিলাস। চকো নলেন প্যাটিস, পাটিসাপটা, দুধ পুলি, নলেন ডাবের পায়েস, নলেন বেকড পাটিসাপটা, সব রকমই রয়েছে। ইলিশ বিরিয়ানি, বাবারে এখানে তো অনেক আইটেম, মিষ্টি থেকে আরম্ভ করে সব আইটেমই রয়েছে। তো পিঠের এই দোকানটা উপচে বড় ভিড় এখানেও দেখতে পাচ্ছি, সামনে যাওয়া যাচ্ছে না এতটা ভিড় রয়েছে। তো আমরা একটু সাইড করে দেখিয়ে নেবো, সাইড থেকে গিয়ে যাতে দেখিয়ে নেওয়া যায়, আমরা একটু সাইড করে যাবো। এই যে কেমন লাগছে সবার প্রোডাক্টস গুলো অবশ্যই জানাবেন পুরো। আর পাশে এটা কি, এগুলো কি আছে, নলেন গুড় নাকি? এটা সস রয়েছে, এটা কাসুন্দি, ঠিক 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 ঠিক, সস আর কাসুন্দি। তো ভিড় গুলো দেখুন, মানে শুধু যেখানেই যাচ্ছি আমরা তাকাচ্ছি, দেখছি ভিড় আর ভিড়। হ্যালো বন্ধু, হাই 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 তো ও এসছে পরপর প্রত্যেকেই আর কি নিজের মতন করে এক একটা স্টল ঘুরে দেখছেন। পিঠে বিলাস, এই স্টলটা মাস্ট ভিজিট এই সময় যদি আপনারা দেখতে চান। নলেন ডাবের পায়েস 100 টাকা, নলেন বেকড পাটিসাপটা 70 টাকা, ম্যাঙ্গো নলেন পাটিসাপটা 70 টাকা, চকো নলেন পাটিসাপটা 70 টাকা, নারকেল ক্ষীর পাটিসাপটা, মুগ পুলি, দুধ পুলি, দুধ চিতই, গোকুল পিঠে, বেকড গোকুল, নলেন ভাপা পিঠে, নলেন আইসক্রিম, তো সব জিনিস এখানটাতেও রয়েছে। এবারে মিত্র ক্যাফে কলকাতা, আপনারা নাম শুনেছেন মিত্র ক্যাফে, সেই ফেমাস ক্যাফে কলকাতা, সেই মিত্র ক্যাফে রয়েছে এখানটাতে দেখতে পাচ্ছি। মিত্র ক্যাফেরও হেভি চিকেন আইটেম গুলো রয়েছে। মিত্র ক্যাফে একটা ফেমাস শপ, আমরা দেখাই মিত্র ক্যাফেকে একটু দেখে নিই, একটু এগিয়ে যাই। এখানেও বেশ ভিড় আর কি। দুর্গাপুর ইভেন্টে আমাদের থাকছে যেগুলো প্রোডাক্টস গুলো, আমরা একটু রেটস গুলো সবই দেখিয়ে নেবো। একটু সাইড হই দেখি। মিত্র ক্যাফে আবার লাইন পড়ে গেছে ভিড়ে, এতটা বড় লাইন পড়েছে যে একটু দেখানো মুশকিল হচ্ছে। দেখি, হ্যাঁ আমরা মিত্র ক্যাফেতে একটু রেটস গুলো দেখাবো বলে একটু সাইডে যাই। মিত্র ক্যাফে, দুর্গাপুর সিটি, হ্যাঁ দুর্গাপুর সিটি। ফিশ কবিরাজি থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসের একটু রেট গুলো আপনাদের দেখিয়ে দিই আমরা। দুর্গাপুর সিটি .co.in, হ্যাঁ সেটাই সেটাই, দুর্গাপুর সিটি .co.in নামটা পুরো।
হ্যাঁ একটু কমেন্টস গুলো পড়বা, একটু ইয়ে খুলে দাও। তো উপচে পড়া ভিড় দেখুন, আর বিতরক আপনার কাছে কিন্তু লাইন লেগে গেছে অলরেডি, বেশ বড় লাইন দেখতে পাচ্ছি। সায়ন্তন হাজরা খুব সুন্দর লিখেছে, দীপ দাস 2025 এ স্পেশাল কি আছে সবই দেখাবো। আনন্দময় গাঙ্গুলি রয়েছেন, আনন্দময় গাঙ্গুলি, ওরাংশু, অর্পিতা চ্যাটার্জি, সোমা ঠাকুর। এটা কোথায় আমরা রয়েছি? প্রীতিলতা বাদেগার, কবিগুরু সেকেন্ড, সাকার গ্রাউন্ড, যেখানে চলছে এইপি আনন্দের খাইবার পাস, এইপি আনন্দের দক্ষিণের খাইবার পাস, এইপি আনন্দের দক্ষিণের খাইবার পাস থেকে আমরা সরাসরি লাইভে। লোকেশন আমি বললাম আপনাকে, ওরাংশু, অর্পিতা চ্যাটার্জি, আমরা বললাম শাখা গ্রাউন্ড, এটাকে বলা হয় শাখার মাঠ, যেখানে শাখার কালী পুজোটা হয়, বড় কালী পুজো। কবিগুরু সেকেন্ড, প্রীতিলতা বাদেদার, সিটি সেন্টার, দুর্গাপুর 16 থেকে সরাসরি লাইভে, যেখানে চলছে দক্ষিণের এই পর্যন্ত দক্ষিণের খাইবার পাস। সায়ন্তন হাজরা, আমি জেঠু ও কাকার বাড়ি, আমার জেঠু ও কাকার বাড়ি ওখানেই বলে লিখেছেন। দেবুদা মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস সবাইকে। ফিরোজ আলী খান, অর্পিতা দাস, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পরপর কেমন ঘুরছেন, কেমন কেমন লাগছে? এবার যদি প্রথমবার না আগেও এসছেন লোকের খাবে, এবারে খাইবার পাসে স্পেশাল কি লাগলো? স্পেশাল এখনো সেরকম কিছু ট্রাই করা হয়নি, এক এক করে ট্রাই করছো, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি বাওয়ার্চির একটা স্পেশাল জিনিস দেখাই, একটা জাম্বো রোলটা দেখুন ঝুলিয়ে রাখা রয়েছে, জাম্বো রোল। আর এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি ইয়ে তো রয়েছেই, প্রন গুলো এখানে দেখতে পাচ্ছি আমরা, গ্রিল করা সমস্ত গ্রিল প্রোডাক্ট গুলো রয়েছে, তান্দুরি চিকেন, ভেটকি ফিশ, পমফ্রেট তন্দুরি রয়েছে দেখতে পাচ্ছি, পমফ্রেট, সমস্ত প্রোডাক্ট গুলো রয়েছে। বাওয়ার্চি দুর্গাপুরের বাওয়ার্চি গ্রুপ, আপনারা জানেনই, সেই বাওয়ার্চি গ্রুপও রয়েছে। আর ভিড়, উপচে পড়া ভিড় চারিদিকে দেখতে পাচ্ছি, উপচে পড়া ভিড়। এবারে পোস্ত রাজবাড়ি এই স্টলটার দেখাই, স্ন্যাক্স থেকে আরম্ভ করে সব রেটস গুলো দেখাই আপনাদের। এবং এবার একটু প্রোডাক্টস গুলো দেখাই, এত ভিড় থাকছে। এই হচ্ছে প্রোডাক্টস গুলো, আমরা প্রোডাক্টস গুলো একটু দেখিয়ে নিই আপনাদের। ও পোস্ত রাজবাড়ি, এইটা তো দেখেই মনে হচ্ছে গোলবাড়ির মতন, কালো পোড়া খাসির মাংস, রাজবাড়ির কষা মাংস। আর একটু তুলে করে একটু নিচে ফেলবে, ঠিক আছে? আমি একটা ভিডিও নেব। তো রয়েছি পোস্ত রাজবাড়িতে, যেখানে আমরা রেটস গুলো আপনাদের দেখালাম, বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে পোস্ত রাজবাড়িতে। এবার আমরা এগাবো পরের স্টলগুলোতে যাবো। এবার দেখতে পাচ্ছি হুগলি কুটির শিল্প, এনারাও প্রতি বছর এসে থাকেন। আর এখানে খুব ভালো ভালো আচার থাকে আর কি, আচার থেকে আরম্ভ করে হজমি সব জিনিস থাকে, খুব ভালো ভালো আচার, হজমি। এবং এই স্টলেও মোরব্বা রয়েছে, মনে হচ্ছে বেলের মোরব্বা তুলছেন উনি আর কি। তো সেই প্রোডাক্টস গুলো রয়েছে, পাপড় থেকে আরম্ভ করে সব দেখুন, ভ্যারাইটিস টাইপের পাপড়। তো যেগুলো, আর এই স্টলগুলোতেও বেশ মারাত্মক ভিড়, প্রথম দিনেই কিন্তু ফুল সাকসেস, মারাত্মক ভিড়। আর এত ঠান্ডায় আমরা ভেবেছিলাম লোক বেরোবে না, কিন্তু লোক যে এত ভেতরে আছে সেটা আমরা আশা করিনি। প্রত্যেকেই রয়েছে, চারিদিকে লোকই লোক দেখতে পাচ্ছি, চারিদিকে যেদিকে ঘোরাচ্ছি লোকই লোক দেখতে পাচ্ছি আমরা। আর সবাই কিন্তু কিছু খাওয়া দাওয়া করছেন, আনন্দ ফুর্তিও করছেন। আর এই যে রাখা হয়েছে এই প্রোডাক্টস গুলোর জন্য গোল টেবিল ব্যাম্বু অ্যান্ড কেবাব জোন দেখতে পাচ্ছি, হট কম্বো আইটেমস রয়েছে এখানে। তো এখানে এইটা দেখিয়ে নিই আপনাদের, ব্যাম্বো আইটেম এই যে। তো এটা এখন খুব ফেমাস, ট্রেন্ডিংও আছে। এই ব্যাম্বোটাও এই খাবার পাশে কিন্তু প্রতি বছরই আসে। তো সেই ব্যাম্বো বিরিয়ানি রয়েছে, অফকোর্স এটা ব্যাম্বো বিরিয়ানি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন।
তো ব্যাম্বো বিরিয়ানি, ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন কম্বো রয়েছে, বিভিন্ন কম্বো। আর সেই কম্বো প্রোডাক্ট গুলোকে আমরা তুলে ধরছি। এটা রয়েছে ও এমন একটা স্টল পাইনি যেটা ফাঁকা, প্রত্যেকটা স্টল কিন্তু লোক রয়েছে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা বকখালি ফিশ কর্পোরেশন চলে এসছে দেখতে পাচ্ছি, বকখালি ফিশ কর্পোরেশন, এবং সেখানেও দেখতে পাচ্ছি চিকেন কাটলেট, ভেটকি পকোড়া, চিকেন ড্রামস্টিক, ভেটকি কাবাব ফ্রাই, ভেটকি ফিশ ফিঙ্গার, পমফ্রেট ফ্রাই সব রয়েছে, তোপসে ফ্রাই। তো এখানে পুরো বকখালি ফিশ কর্পোরেশন, এখানে শুধু ফিশ ফিশ লাভার্সদের জন্য এটা, যারা মাছ ভালোবাসেন। আর বাঙালি মানেই তো মাছ, বাঙালি দুবেলাও মাছ খাবে, তিন বেলাও খাবে দরকার পড়লে। বাঙালি মাছে মানে আমরা বলি মাছে ভাতে বাঙালি আর কি। তো সেই বকখালি ফিশ কর্পোরেশনেরও একটা দোকান এসছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি গণেশ সুইটস অ্যান্ড নামকিনস, পানাগড় থেকে গণেশ সুইটস অ্যান্ড নামকিনস এসছে। ওনাদেরও প্রোডাক্ট, ওনাদের কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম, ওনারা বোধহয় বিবিসির মানে বেঙ্গল বিজনেস কাউন্সিলের প্রোগ্রামটাতে ওনারা এসেছিলেন বোধহয়, গণেশ সুইটস অ্যান্ড নামকিনস। তো ওনাদেরও বেশ ভালো প্রোডাক্ট আছে পানাগড়ের গণেশ সুইটস। বিবিসিতেও আপনারা এসেছিলেন, বিবিসি বেঙ্গল বিজনেস কাউন্সিলেও আপনারা এসেছিলেন পানাগড় থেকে। তো ওনারা বেঙ্গল বিজনেস কাউন্সিলেও প্রোগ্রামটা তো যেটা গান্ধীমোড় মেলা ময়দানে হলো সেটাও তো আপনারা ছিলেন। তো প্রোডাক্টস গুলো আমরা দেখা একটু ভালো করে দেখুন আগে, প্রোডাক্ট গুলো একদম ফ্রেশ যে রয়েছে বাড়ি চাপটা গুলো। তো আমি প্রোডাক্টস গুলো দেখাই। আর এই যে এটা কি পিঠেপুলি, এটা পিঠেপুলি তো, ক্ষীরপুলি একদম, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। আমরা দেখাতে থাকি প্রোডাক্টস গুলো। জিলাপিটা দেখুন, কোয়ালিটিটা দেখুন, জিলাপির কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। কেশর কালাকাঁদ এই যে রয়েছে। তো শঙ্খ, প্রত্যেকটা মিষ্টি সামনে এবং দেখেই বুঝতে পারছেন একদম ফ্রেশ রয়েছে। তো এই হচ্ছে গণেশ সুইটস পানাগড়ের, ওনারা ইয়েতেও এসেছিলেন। নেক্সট সাহা সুইটস, আমাদের দুর্গাপুরেরই সাহা সুইটস। তো সাহা সুইটস কি কি প্রোডাক্ট নিয়ে এসছে? সাহা সুইটস এর প্রতি বছর কিছু থাকে, এটা রয়েছে জল ভরা সাইজটা দেখুন। আর এই শঙ্খ মাছটা, শঙ্খ, ও সাহা সুইটস এর স্টলেও বেশ ভালো ভিড় দেখতে পাচ্ছি পরপর। তো প্রত্যেকেই দেখতে পাচ্ছি, প্রত্যেকেই এসছেন। একটু ওয়েভ করে নিই সবাইকেই, চেনাশোনা অনেককে দেখতে পাচ্ছি আমাদের মধ্যেই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানেও পরপর যেতে আমরা এগোবো। সাহা সুইটসকে বেরোনোর পর সাহা সুইটসের স্টলেও এতটা ভিড় আছে আজকে, সত্যি কথা বলতে আর একটু আগে আসা উচিত ছিল, সন্ধ্যায়। আর তখন আবার ফাঁকা থাকলে ভালো লাগে না, আবার প্রচুর ভিড় হলে দেখাও যায় না। নলেন চন্দ্র দাস অ্যান্ড সন্স, নলেন চন্দ্র দাস অ্যান্ড সন্স আপনারা অনেকেই জানেন, কলকাতা বিখ্যাত মিষ্টির দোকান। তারাও নিজেদের সম্ভার সমস্ত রকম মিষ্টি নিয়ে এসছেন। এটা কি নলেন গুড় তাই না? কিরকম দামে এগুলো বিক্রি করছেন আপনারা? 150 টাকা বক্স, 500 গ্রাম, 500 গ্রাম 150 টাকা, মানে 300 টাকা কিলো হিসাবে। এটা কি পাটালি না গোলাটাই? পাটালিটা না, পিওর পাটালি দেখুন। তো সেটাও রয়েছে। তো এই করতে করতে এবার আমরা একটু বাইরেটা বেরোবো, একের পর এক দোকান দেখিয়ে যাচ্ছি আমরা। কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা সরপুরিয়াও চলে এসছে, পান্থ তীর্থ কৃষ্ণনগর নদিয়া থেকে ওনারা এসছেন, প্রতি বছর আসেন এবং এবছর এসছেন সরপুরিয়া এবং সরভাজা দেখাই আপনাদের। এই যে ওটা কি সরপুরিয়া? সরভাজা, এটাই কৃষ্ণনগরের সবচেয়ে বিখ্যাত জিনিস, সরভাজা এবং সরপুরিয়া। সরপুরিয়াটা কোথায়? এটা সরপুরিয়া, কেশর সরপুরিয়া, এটা নলেন গুড়ের। আর ডাবমালাই। আর এই জিনিসটা কি আছে উপরে? এটা সরভাজা না, এটা আচ্ছা সরভাজা সরপুরিয়া। তো সবই এসছে বছর, কিন্তু ওনাদের এই জিনিসটা হচ্ছে ফেমাস আর কি, প্রতি বছরের মতন এই জিনিসটা ফেমাস। আর কোনটা আপনাদের ভালো লাগছে অবশ্যই জানাবেন। কে রোমা মডেলের দাদা ভালো লাগছে? দাদা ঘরে বসে দেখছি, ঘরে বসে দেখলে হবে, খেতে আসতে হবে তো এখানে।
রহমত আলী। নেক্সট হচ্ছে সুরজিৎ বায়েন। দামগুলো একটু বলবেন। কিছু কিছু জিনিস আমি দাম দেখিয়ে দিচ্ছি, আর কিছু কিছু জায়গা এখানেও যাচ্ছে না, এতটা ভিড় রয়েছে। বেলগড়িয়া থেকে ইতু বোস, উত্তম ভট্টাচার্য, দারুণ দারুণ। সোমা ঠাকুর, কোথায় এটা রয়েছি আমরা? লোকেশন দুজনে আবার লোকেশনের কথা বলেছেন। লোকেশন শাখা গ্রাউন্ড, প্রীতলতা মদেদার, কবিগুরু সেকেন্ড, সিটি সেন্টার, দুর্গাপুর 16, যেখানে চলছে এই দক্ষিণের খাইবার পাস। 26, 27 এবং 28 3 দিন থাকবে এই প্রোগ্রাম। ফেলু মোদক ফুডস, ফেলু মোদকের নাম আপনারা অনেকেই শুনেছেন। সেই ফেলু মোদকের মিষ্টির দোকান, ফেলু মোদকের মিষ্টির দোকান দেখে মোহিনী সন্দেশ। এই যে নেক্সট চকলেট মিষ্টিগুলো দেখাই। এখানেও আমরা বেক রসগোল্লা থেকে আরম্ভ করে সব দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রোডাক্টস। এবং দেখাতে দেখাতে আমরা এছাড়াও আবার দেখাবো চায় পকোড়া, একটা দোকান দেখতে পাচ্ছি, সেখানেও চায় পকোড়া। এখানে চায় এবং পকোড়া, এবং সেটাও বেশ সুন্দর। অনেক টাইপের পকোড়া রয়েছে এখানেও দেখুন, এবং চা এখানে পকোড়া, তো বিভিন্ন রকম প্রোডাক্টস রয়েছে। আস্তে আস্তে দেখাতে আমরা এগাচ্ছি এবং লোকজন এনজয়ও করছেন আর কি। এখানে দেখতে পাচ্ছি এটা কি রয়েছে, টেস্টি রেস্টুরেন্ট। এটাও আফগানি মোমো রয়েছে করে 150 টাকা। এই যে রেটগুলো দেখাচ্ছি, চিকেন বিরিয়ানি 150 টাকা, ললিপপ 240 টাকা, 8 পিস মটন বিরিয়ানি 200 টাকা। রেটগুলো বলে দিচ্ছি আপনাদের, এগ রোল 50 টাকা, পোলাও 100 টাকা, পানির রোল 80 টাকা। বিভিন্ন রকম রেটসগুলো রয়েছে এখানে। ওই যে রেটসগুলো দেখাচ্ছি আপনাদের, রেটসগুলো এবং প্রোডাক্টসগুলো একটু দেখিয়ে নিন। তো প্রত্যেকটা প্রোডাক্ট দেখাতে আমরা এগোচ্ছি, আর সবাই লোকজন এনজয়ও করছেন। তো প্রত্যেকে এনজয়ও করছেন, আর আমরা দেখাতে এগোচ্ছি আর কি। কামালসের আইসক্রিম, এখানে একটা দোকান দেখতে পাচ্ছি। কামালসের আইসক্রিমে বিভিন্ন রকম, কামালসের ব্র্যান্ডের বিভিন্ন রকম আইসক্রিমগুলো ওনারা নিয়ে এসছেন। সেই প্রোডাক্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো যেগুলো নতুন এসছে না, ওয়াইল্ড বেরি আর ইয়ে রয়েছে না, কটন ক্যান্ডি। আর ডাব মালাইটা ওটাও আছে, ডাব মালাইও আছে, ফালুদা রয়েছে, ব্ল্যাক ফরেস্টও রয়েছে। তো বিভিন্ন যে আইসক্রিম কামালস ব্র্যান্ডের রয়েছে সেইগুলো এখানে কিন্তু রয়েছে। যারা আইসক্রিম লাভার তারা শীতকাল কেন 12 মাস তারা আইসক্রিম খান, এবং এখানেও এসে নিশ্চয়ই খাবেন। তো সেখানে আমরা রয়েছি, দেখাতে থাকছি। এরপরে নেক্সট পরের স্টলটা যাচ্ছি আমরা, ডিমওয়ালা। মেন জিনিস হচ্ছে মেশিনটা, উনি যে মেশিনটা নিয়ে আসেন, দ্যাট ইজ মেন থিং। তো এই মেশিনে আমরা দেখাই এখানে এই যে ডিমওয়ালার বিভিন্ন রকম প্রোডাক্ট চলছে, আর ওই যে ডিম তৈরি হচ্ছে স্টিকের মধ্যে। তো সেটা দেখে নিচ্ছি আমরা। কিছু স্টল দেখাবার আগে আমরা দেখে নিই, রয়েছে দীঘা ফিশ কর্পোরেশন আর একটা প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছি। দীঘা ফিশ কর্পোরেশন, যাদের ভেটকি মাছের কবিরাজি লাইভে দেখতে পাবেন, মানে একদম সরাসরি বানাবেন আর কি। এই যে চলছে লাইভ ভেটকি মাছের কবিরাজি, ওই যে বানানো রাখা রয়েছে। আর এখানেও কিন্তু ফিশের সমস্ত আইটেম, চিকেন ললিপপ, পাবদা ফ্রাই, ফিশ ফ্রাই, ভেটকি পকোড়া। ও মাছের মুখগুলো দেখুন আ করে রয়েছে। পার্শে ফ্রাই 150 টাকা, দেখুন পার্শে। এই যে সামনাসামনি রেটগুলো দেখে দিচ্ছি আপনাদের। বাটার ফ্রাই 120 টাকা করে, এই যে 120 টাকা। ডায়মন্ড ফ্রাই, এই যে টপসে ফ্রাই এখানে 100 টাকা করে। এটা ভেটকি ফিশ ফ্রাই, এই যে রয়েছে। লোটে ফ্রাই, প্রন পকোড়া 4 পিস 100 টাকা। এই যে প্রনের পকোড়া দেখুন। তো এই নিয়ে চলছে আর কি ভেটকি মাছের কবিরাজি লাইভ। এই যে রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, মটন কষা, বাসন্তী পোলাও। এই যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, গান চলছে ব্যাকগ্রাউন্ডে। স্টেজে কিন্তু গানও চলছে, আর প্রোগ্রামও চলছে। নিজের মতন প্রোগ্রামও শুনছে, গানও শুনছেন, আর এদিকে আবার খাওয়া দাওয়া চলছে জমি। এখানে দেখতে পাচ্ছি নিউ কলকাতা অনলি ফিশ, প্রন পকোড়া, মাগুরাস ভেটকি, চিকেন ড্রামস্টিক, ফিশ ড্রামস্টিক, পাবদা ফ্রাই, গলদা ফ্রাই, ভেটকি কাবাব ফ্রাই, চিকেন কাটলেট, চিকেন পকোড়া,
পর খাবার এখানেও রয়েছে, পুরো গোছানো রেডি চলছে মিউজিক, এবং এখানেও কিন্তু বেশ ভালো ভিড়। এত বড় লাইন কিসের হতে পারে? একদম শিওর শট এই লাইনটা দাদা বৌদি বিরিয়ানিরই হতে পারে, একদম শিওর শট। আমরা এই লাইনটা কিন্তু দাদা বৌদি বিরিয়ানির হতে পারে। সিধা চলে যাবো দাদা বৌদি বিরিয়ানির স্টলে। এবার লাইনটা দেখুন, শুধু দাদা বৌদি বিরিয়ানির জন্য কি লাইনটা পড়েছে, সেই লাইনটা দেখাবো বলে সিধা চলে যাবো। এটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানির লাইন, একদম সিধা দাদা বৌদি বিরিয়ানির চলে যাব। রীতিমতো লোকে খাবে, এত বড় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো কারণ হচ্ছে ব্যারাকপুরে সেই বিখ্যাত দাদা বৌদি বিরিয়ানি, প্রতি বছরের মতন এবছর ওনারা এসছেন ব্যারাকপুরে সেই বিখ্যাত দাদা বৌদি বিরিয়ানি। এবং লাইনটা আমি দেখালাম কোথায় রয়েছে, ওইখানে ওই শেষে লাইন দাদা বৌদি বিরিয়ানি। আর দুর্গাপুরের লোক ব্যারাকপুরে সেই দাদা বৌদি বিরিয়ানিকে দুর্গাপুরে আজকে পাচ্ছেন, এবং তার জন্য এত বড় একটা লাইন পড়েছে। এটাও দেখে আমাদের ভালো লাগছে যে দাদা বৌদি বিরিয়ানি দুর্গাপুরের লোকের কাছে এতটা ফেমাস। একটু ভাই জায়গা দাও, হ্যাঁ থ্যাংক ইউ। এই সেই বিখ্যাত হাঁড়ি। আর ফুড ব্লগার্সরা তো সবসময় দেখেই থাকে খাবার ঝরে ঝরে পড়ছে না, ডায়লগটা কি থাকে, ব্যাস ঝরে ঝরে পড়ছে। সেই ঝরে ঝরে পড়ছে দেখতে পাচ্ছি আমরা, প্যাকিং হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি। তো এত বড় লাইন কিন্তু এক্সপেক্টেড ছিল যে এটা দাদা বৌদি বিরিয়ানিরই লাইন হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি পুরো বিশাল বড় লাইন পড়েছে দাদা বৌদি বিরিয়ানি। শুধু লোকে পয়সা দিয়ে খাবে, অথচ এত বড় লাইন দিতে হচ্ছে। তার মানে কতটা ফেমাস দোকান হতে পারে যার এইখানে এত বড় যাদের জন্য লাইন পড়তে পারে। এই হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি ব্যারাকপুর থেকে আমরা সরাসরি লাইভ। নেক্সট শিকদার জুস অ্যান্ড মকটেল কাঁচরাপাড়া থেকে এসছে ওনারা, সেই মকটেলের দোকানেও দেখতে পাচ্ছি ভিড়। নেক্সট আমরা পাশের নবদ্বীপ সুইটস দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এবং ওনাদের স্পেশাল নবদ্বীপের স্পেশাল কি জিনিস, নবদ্বীপের স্পেশাল জিনিস হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নবদ্বীপের লাল দই। নবদ্বীপের সেই স্পেশাল লাল দই বা ক্ষীর দই। তো এখানে যেটা রয়েছে, আর কি কি প্রোডাক্টস এখানে রয়েছে, রীতিমতো ভিড় দোকানগুলোতে, উপচে পড়া ভিড়। কোনো দোকানে আমরা এগোতে পারছি না। নবদ্বীপের সেই বিখ্যাত ক্ষীর দই। আর এইটা হচ্ছে সেই পোস্ত দিয়ে, পোস্তর মিষ্টি, তাই না? পোস্ত কদম, একদম তাই। এটা আজকাল দুর্গাপুরে এই প্রোডাক্টটা পাওয়াই যাচ্ছে না, আগে দুর্গাপুরেও পাওয়া যেত। এই পোস্ত কদমটা খুবই কম পাওয়া যাচ্ছে। আর শহর বাজার থেকে আরম্ভ করে সব নরেনগুলোর মিষ্টি রয়েছে। এইটা কি জিনিস আছে? রসগোল্লা ফ্রাই, পাটিসাপটা, মালপোয়া, ঘি রয়েছে। আর বিখ্যাত সেই ক্ষীর দই, নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই, সেটা তো রয়েছেই। আর ভিড় দেখুন, দাদা বৌদি বিরিয়ানির লাইনটা শুধু দেখুন। আমি শুধু দেখাই দাদা বৌদি বিরিয়ানির লাইনটা, কোথায় দাদা বৌদির দোকান আর কোথায় লাইন পড়েছে। তো এইটা হচ্ছে, আর আরেকটা পাশের একটা দোকান দেখাই। এখানে দেখতে পাচ্ছি স্প্রিং পটেটো ফ্রাই, যেটা পানির সাথে ভেজিটেবল সবই রয়েছে এখানটাতেও। এখানেও আরেকটা স্টল বেশ সুন্দর, ওনাদের একটু সাইড করে নিই আমি। এই যে প্রোডাক্টগুলো, এই যে প্রোডাক্টটা দেখাই আপনাদের, কি সুন্দর করে বানাচ্ছেন উনি আর কি। এবার গরম তেলে ওটা ছাড়া হবে। আবার একটা চলে এলো, ছাড়ানো হচ্ছে, কেটে রাখা ছিল। তো কেমন লাগছে এখানে চোবানো হচ্ছে আর কি। কুড়িটা কমেন্টস পড়ে গেছে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু কমেন্টস গুলো পাচ্ছি না। ফটফট করে ছাড়ানো হচ্ছে, এই যে ব্যানারে চোবানো হচ্ছে।
এখানে দেওয়া হচ্ছে এবং স্পেশাল লেতে চলে যাচ্ছে। ও ভিড় ভিড় কিন্তু উপচে পড়া ভিড়, কখনো এখানে ভিড় কমতে দেখছি না আমরা, ভিড় কিন্তু কনস্ট্যান্ট বেড়ে চলেছে। আর সবাই লাইনে দাঁড়িয়ে অন্য খাওয়া দাওয়া করছেন, ওয়েট করছেন কখন দাদা বৌদির বিরিয়ানি দোকানে ঢোকা যাবে নাকি। দাদা বৌদি বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি, ও দাদা বৌদি বিরিয়ানির লাইন দেখুন শুধু। ও সত্যি ফেমাস এবং সত্যি লোকের কাছে প্রচুর পরের একটা দোকান দুর্গাপুরের লোকের কাছে দাদা বৌদি বিরিয়ানি। তো আমরা পরপর দেখা যাচ্ছে শুধু সকাল থেকে দাঁড়িয়ে, কতক্ষণ দাঁড়িয়েছো দাদা বৌদি বিরিয়ানি? 6:30 থেকে, 6:30 থেকে দাঁড়িয়ে এখন নিয়ে যাচ্ছেন দাদা বৌদি বিরিয়ানির মাল পেয়েছেন 6:30 থেকে দাঁড়িয়ে। দেখুন লাইনটা, সত্যিকারে বলতে তাই হবার কথা, লাইন দেখলে বোঝা যাচ্ছে কোথায় লাইন। আর এখানে চলছে সাইডে কিন্তু দেখো একটু চুমুক দিচ্ছেন, ছোটটাও রয়েছে একদম, প্রত্যেকে রয়েছে দেখতে পাচ্ছি। দাদা বৌদি বিরিয়ানি কতক্ষণ লাইনে আছেন, কতক্ষণ লাইনে আছেন, কতক্ষণ লাইনে আছেন তাও? একজনা বললো 6:30 সময় লাইন দিয়ে তারপরে নিয়ে বেরিয়েছেন। এটা লাইন থাকবে, এটা ফেমাস বিরিয়ানি দাদা বৌদি বিরিয়ানি। লাইন দেখুন দাদা বৌদি বিরিয়ানি, আরো লাইন বাড়তে থাকছে, যত সময় যাচ্ছে লাইন কিন্তু বাড়ছে দাদা বৌদি বিরিয়ানির জন্য। লাইন ওনারা গিয়ে পাবেন সেটা হচ্ছে ব্যাপার, এখানে লাইন শেষ, ওই হচ্ছে দাদা বৌদি বিরিয়ানির দোকান, কখন ওনারা গিয়ে পাবেন সেটা তো চিন্তার ব্যাপার। দেখা যাক সবাই অন্য দোকানগুলো একটু দেখে নিই। মাথায় বেঁধে দিব লাল গোনা খাওয়া দাওয়া গান সবকিছু জমিয়ে একসঙ্গে সবকিছু মিলিয়ে এবার হ্যাঁ দেখেছি। এবার আমরা দাদা বৌদি বিরিয়ানি লাইনটা একটু পার করে ওপারটা একটু দেখাবো, ওপারে কি কি আছে ভিড় যারা দেখতে পাচ্ছি আমরা। এবার পাশেও একটু দেখতে পাচ্ছি একটা চায়ের দোকান, এখানেও বেশ সুন্দর চা কফির দোকানও রয়েছে। আমরা ক্রস করে চলে এলাম দাদা বৌদি বিরিয়ানি থেকে। এবার ওপারটা দাদা বৌদি বিরিয়ানি পার করে কি কি আছে সেটাও একটু দেখাতে বলে যাচ্ছি, কেননা এখানে লাইন মানে বিশাল বড় লাইন আর বিশাল ভিড়। দাদা বৌদি বিরিয়ানির আবার এই যে সাইডে লাইনটা দেখতে পাচ্ছি। এবার দাদা বৌদি বিরিয়ানির পাশের দোকান থেকে শুরু করব, মানে ক্রস না করে ও সাইড থেকে ক্রস করে এলাম আমরা, এবারে আমরা এপার থেকে শুরু করব। দ্য ভ্যানিলা বিন দেখতে পাচ্ছি নেক্সট একটা দোকান, দ্য ভ্যানিলা বিন। এখানে বিভিন্ন টাইপের কেকস রয়েছে, ভ্যানিলা বিন, পফ রয়েছে, চিকেন পফ রয়েছে, কাপকেকস গুলো রয়েছে, আর প্রচুর রকম। তো ওইটা স্পেশাল কেক, চকলেট কেক ওগুলো সব কটা। এটা তো মামা রয়েছে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম কেকস আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন ব্রাউনিস রয়েছে, সব রকম প্রোডাক্টস, আর সেইগুলো একটু দেখে নিয়ে আমরা এগোচ্ছি। তো নেক্সট আমরা এলাম আলম ভাই ক্যাটারার। আলম ভাই ক্যাটারারের হান্ডিটা দেখুন, চিকেন হান্ডি, মটন বিরিয়ানি, ও একদম যেটা বলে কি বলে বেশ এরা জোরে জোরে পড়ছে একদম। তো আলম ভাই চিকেনের আইটেমের স্টলেও আমরা এলাম, এখানেও কম্বো আইটেম গুলো রয়েছে, এটা বোধ হয় এগুলো সব কম্বো আইটেম। আর বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে, হায়দ্রাবাদি বাদাম ক্ষীর 50 টাকা, চিকেন চপ 70 টাকা, চিকেন বিরিয়ানি 150 টাকা, মটন বিরিয়ানি তো 250 টাকা মটন বিরিয়ানি। আর এগুলো তো কম্বো আছে, পাঞ্জাবি নান, চিকেন চিলি চিকেন 150 টাকাতে। তো এগুলো সব নিয়ে, আর তার সঙ্গে গ্রিল আইটেম রয়েছে, রেশমি কাবাব 100 টাকায়, হরিয়ালি কাবাব 100 টাকা 4 পিস, আর তন্দুরি লেগ কাবাব 70 টাকা 1 পিস। তো সমস্ত রকম জিনিসগুলো নিয়ে আলম ভাই ক্যাটারার ওনারাও এখানে স্টলটা দিয়েছেন। নেক্সট
रेसिपी भैया, कबाब भैया खा के लगा। बहुत मजा आ गया। मजा आ गया आलम भाई आलम भाई कैटर एक नंबर रेसिपি कबाब। এক নম্বর রেসিপি খাবো আচ্ছা তো আমরা এগোতে থাকছি ওনার ভালো লেগেছে আর কি উনি পুরো এক্সপ্রেশন দিলে আর কি নেক্সট আমরা বকখালি ফিশ অ্যান্ড চিকেন সেন্টারে এলাম বকখালির আরো একটা বোধহয় স্টল বসেছে না বকখালির কি আরো একটা চিকেন আরো একটা স্টল বসেছে দুটো স্টল বসেছে দুদিকে সেই কারণে আমরা একটু আগে দেখাচ্ছিলাম হ্যাঁ ভেটকি পাতুরি রয়েছে এখানে তো ভেটকি গন্ধরাজ বকখালির দুটো দোকান বসেছে আর দুটো দোকানই দেখতে পাচ্ছি ভিড় ওইদিকে তো মারাত্মক ভিড় দেখাতে পারলাম না মানে এতটা ভিড় ছিল দেখানো যাচ্ছে না সো স্টল দেখাতে দেখাতে এগোচ্ছি আর খাওয়া বাঙালির তো দুটোই জিনিস ভ্রমণ আর ভোজন তো আর তার মধ্যে বাঙালির আবার ফিশ ছাড়া চলে না তাই জন্য বকখালির ফিশ এ তো একটা আলাদাই পারফরমেন্স আলাদাই জিনিস কেমন লাগছে পুরো মেলাটা কেমন লাগলো ভালো লাগছে প্রত্যেকবার আসেন ফিশ ফ্রাই খাবেন প্রত্যেকবার আসেন এবং ফিশ ফ্রাই খান আপনার কোথা থেকে আসছেন কোথা থেকে আমরা এই আসানসোল আছে না আসানসোল থেকে আসানসোল থেকে আসানসোলে কি হয় হয় তাই হয়। খেতে ভালোবাসি তাও চেহারা আসেন ভালো আছে চেহারা দেখে বুঝতে পারছি একদম ফুডি একদম ফুটি তো আমরা বলছিলাম যে বাঙালির তো দুটোই স্বপ্ন এক ভ্রমণ আর এক ভোজন আমরা ভোজন রসিক লোক তো বাঙালি হচ্ছে ভোজন রসিক লোক এবং ভ্রমণ আর ভোজন এটা বাঙালির আর তার সঙ্গে বাঙালির আরেকটা ফেভারিট জিনিস হচ্ছে মাছ না হলে বাঙালি চলেই না মাছে ভাতে বাঙালি তো সেই মাছের দোকান বকখালি ফিশ এন্ড চিকেন সেন্টার দেওয়া রয়েছে নেক্সট আমরা তার যাচ্ছি তারামা দই সেন্টার নবদ্বীপ থেকে এসেছেন ওনারাও দই নিয়ে এসছেন নবদ্বীপের ওনারাও বোধহয় নবদ্বীপ হ্যাঁ তারামা দই সেন্টার নবদ্বীপের সেই নবদ্বীপের দই বিখ্যাত সেই ক্ষীর দই এবং বিভিন্ন রকম প্রোডাক্টস তো পর দেওয়া হচ্ছে নেক্সট এখানে দেখা যাচ্ছে দেশি কুলফি পিজা মানে কুল্লার পিজা যেটা বলে কুল্লার পিজা তো এখানে রয়েছে ভেজ পিজা হচ্ছে 150 কুল্লার পিজার চিকেন পিজা হচ্ছে 250 কর্ন পিজা 200 পনির পিজা 200 তো এই যে কুল্লার পিজা অলরেডি তৈরি একজনা রয়েছে রেডি করে এই যে দেওয়া হচ্ছে হাতে দেখুন কুল্লার পিজা তো সুন্দর করে মানে এটা একটা রাখা রয়েছে আর ওনার হাতে যাচ্ছে এই যে কুল্লার পিজা আর ওটা বোধহয় পনির কুল্লার পিজা তৈরি হচ্ছে পনিরটা তৈরি হচ্ছে ওখানে দেখতে পাচ্ছি সমস্ত রকম প্রোডাক্ট রয়েছে এখানে রয়েছে বললাম চিকেন পিজা 250 ভেজ পিজা হচ্ছে 150 কর্ন পিজা 200 পনির পিজা 200 আর চিকেন পিজা 250 ওখানে দেওয়া রয়েছে এই হচ্ছে কুল্লার পিজা মানে হচ্ছে পনির পিজার আইটেম গুলো উনি কুলারের মধ্যে তৈরি করছেন তার আগে তৈরি করছেন কুলারে দেওয়া হবে এবারে এবং কুলারে দিয়ে কি মেশিনে দেওয়া হচ্ছে নাকি আর এই কুলার গুলোতে দিয়ে আস্তে আস্তে তো সমস্ত প্রোডাক্ট দিয়ে এই যে একটু একটু খুলুন একবার খুলুন হ্যাঁ, এই যে কুলারে তৈরি হচ্ছে দেখুন আস্তে আস্তে সাবধানে হ্যাঁ এই যে রয়েছে থ্যাংক ইউ ঠিক আছে তো কুলার পিজাতেও কিন্তু ভালো ভিড় এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম আলাদা রকম প্রোডাক্টস নিয়েও লোকজন এসছেন এবং চকলেট সেগুলো রয়েছে আইসক্রিম রয়েছে এখানেও চলছে খাওয়া দাওয়া রীতিমতো জমিয়ে চলছে খাওয়া দাওয়া এই শীতের ঠান্ডা লোকে কিন্তু এখানে এসে কিন্তু গরম হয়ে যাওয়ার কথা কারণ হচ্ছে এখানে খাওয়া দাওয়া সঙ্গে সঙ্গে এত লোকজন আনন্দ ফুর্তি আর লোকের পেশেন্স দেখুন কেউ 6:30টার সময় লাইন দিয়ে নাকি কিছুক্ষণ আগে দাদা বৌদি বিরিয়ানি থেকে বিরিয়ানি দিয়ে ফেরাচ্ছেন লাইনটা শুধু দেখুন কখনোই সেই লাইন কমছে না আর পরপর চলছে আর গ্রিলড একদম ভালো লাগছে খুব আনন্দ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি গ্রিলড সমস্ত গ্রিলিং চলছে আর পরপর ওনার গ্রিলিং করে চলেছেন এইখানটাতে রয়েছে আপনজন কালীঘাট থেকে এসেছেন ওনারা আপনজন বাসন্তী পোলাও 4 পিস এন্ড 4 পিস আলু দম বলে আলাদা করে ভাগ করা আছে চিকেন কাবাব 4 পিস 100 টাকা দেখতে পাচ্ছি আমরা আর এখানে বিভিন্ন প্রোডাক্ট এখানেও রয়েছে ওনারা কালীঘাট আপনজনের আর ওনাদের রেট গুলো একটু দেখাবার চেষ্টা করি এই যে রেটস গুলো একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করি তো দেখিয়ে নিয়ে আমরা ফিরবো আর পরপর এইখানটা দেখাই পার্বণ মাঙ্গলিকের সিটি সেন্টার আমাদের দুর্গাপুরেরই পার্বণ রেস্টুরেন্ট মাঙ্গলিক লাসার ইয়ে দেওয়া রয়েছে লাসা নতুন চাইনিজ রেস্টুরেন্টটা আর পার্বণের ফিশ ফিঙ্গার 110 টাকা
গোল গাড়ির কষা মাংস 2 পিস 320 টাকা এই যে রয়েছে। পার্বণসের পোলাও 285 টাকা পার্বণ। আমরা রেগুলারলি পার্বণেও অনেক কিছু প্রোগ্রাম কভার করে থাকি। মাঙ্গলিক হোটেল পার্বণ রেস্টুরেন্ট। তো বেরিয়ে গিয়ে আমরা এগোচ্ছি। এতটা ভিড় রয়েছে এখানটাতে। সুন্দরবন ফিশ অ্যান্ড চিকেন সেন্টার একটা দেখতে পাচ্ছি এখানেও, আর এখানেও জমিয়ে চলছে খাওয়া দাওয়া। তো বেশ ভিড় হয়েছে, ভালো লাগছে সবার। তো সবাই জমিয়ে চলছে খাওয়া দাওয়া। আর লেখা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার 2026। দারুণ, সত্যি নিউ ইয়ারের আগে আগে একটা দারুণ দারুণ উৎসব আর কি। নেপাল মোমো টেস্ট অফ ট্রেডিশন, নেপাল মোমো রয়েছেন ওনারাও এখানে নিজস্ব স্টল নিয়ে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন নেপাল মোমো, আমাদের সিটি সেন্টার নেপাল মোমো। তো আমরা রেগুলারলি বসে খাই ওখানে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আমরা পোস্ট দিয়েছি। সে নেপাল মোমো ওনারাও একটা স্টল নিয়েছেন, আর সেটা নিয়ে আমরা খাবার করতে করতে চললাম। তো জাস্ট ভিড়টা দেখুন, আরো যত সময় যাচ্ছে ভিড় কিন্তু বাড়তেই থাকছে। যত সময় যাচ্ছে ভিড় কিন্তু বেড়েই চলেছে। আর লোকজন বেশ সুন্দর জমিয়ে বসে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি, খুব সুন্দর আনন্দ ফুর্তি লোকজন, খুব সুন্দর আনন্দ ফুর্তি করছে। দেখুন ভালো খেতে, ভালো 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 খেতে ভালো খেতে এক্সপ্রেশন দেখো, এক্সপ্রেশন ভালো খেতে ভালো ভালো। এই তো খেতে খাবার খেতে আমাদের এটা কোন দোকানে নিলেন? নেপাল মোমো? আচ্ছা, ওইদিকে না। তো সবাই যে যার মতন নিয়ে বসে এখানে দেখুন সুন্দর খাওয়া দাওয়া চলছে জমিয়ে। এটা একটা ভালো এক্সপিরিয়েন্স, আলাদাই মজা। শীতের ইয়েতে বেশ সুন্দর দেখুন, যে যার নিজের মতন করে বসে খাচ্ছেন, কেউ দাঁড়িয়ে খাচ্ছেন, কেউ দোকানের সামনে, সব জায়গাতে লোকজন বসে বসে সুন্দর খাচ্ছেন আর ঘুরছেন লোকজন। একটা দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। আর ভিড় কিন্তু বাড়ছে, আরো বেড়ে গেল লাইনটা। দাদা বৌদি বিরিয়ানির লাইনটা আরো বেড়ে গেল। আগে ওই অব্দি ছিল, এখন আরো বেড়ে গেল। কোথায় দাদা বৌদির দোকান আর কোথায় লাইন পড়েছে। যত সময় যাচ্ছে দাদা বৌদির বিরিয়ানি লাইন বাড়ছে। আর এই আনন্দ নিজস্ব একটা স্টল রয়েছে কলকাতা থেকে দুর্গাপুর, বাস মতন বানিয়ে এনেছেন দেখতে পাচ্ছি। এই যে দারুণ করে একটা বানিয়ে এনেছে কলকাতা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অঞ্জলি জুয়েলার্স এর একটা স্টল। অঞ্জলি জুয়েলার্স ওনারা একটা স্টল দিয়েছেন এবং শোকেস করেছেন নিজস্ব জিনিসপত্রগুলো। অঞ্জলি জুয়েলার্সেরও একটা স্টল আমরা এখানে দেখতে পাচ্ছি। তো লাকি ড্র গিফট রয়েছে বিভিন্ন অঞ্জলি জুয়েলার্সের ড্রেসেস। আর পাশেই আমরা দেখতে পাচ্ছি শাড়িজ। সেই স্টলগুলো দেখিয়ে নিয়ে আমরা এগোচ্ছি অঞ্জলি জুয়েলার্সের। এই যে চলছে আর আনন্দ ফুর্তি, সবাই কিন্তু বেশ ফুর্তিতে আছেন, আনন্দ ফুর্তিতে। এটাই হচ্ছে মেন এর উৎসবের একটা মেজাজ পুরো। নিকো পার্ক থেকে এসছেন ওরা, নিকো পার্ক থেকে নাকি? এই আচ্ছা, আপনারা যদি এসে এগুলো কালেক্ট করতে পারেন, নিকো পার্কে ঢুকবার সময় এটা দেখালেই 15% ডিসকাউন্ট থাকবে। আর 15 মার্চ অব্দি 6 জন পার্সেন্ট, ম্যাক্স 6 জন, মানে একটাতে 6 জন অব্দি পেতে পারে। তো 15% ডিসকাউন্ট পাবেন নিকো পার্কের যে কোনো জিনিসে। তো আপনারাও আসতে পারেন এখানে স্টলে এবং এটা কালেক্ট করতে পারেন এগুলো। আর উইন্টার কার্নিভাল 15% ডিসকাউন্ট চলছেই। নিকো পার্কও নিজস্ব একটা স্টল দিয়েছেন। আর পুরো নিকো পার্কের প্রোডাক্টসগুলো এখানে ডিসপ্লে করা হচ্ছে দেখতে পাচ্ছি। নিকো পার্ক যে ঢুকবেন, ইন্ট্রো, সেই নিকো পার্কে কি কি আছে সেগুলো সব এখানে কিন্তু একটা শর্ট করে একটা ভিডিও দেওয়া রয়েছে। নিকো পার্কে কি কি এন্টারটেনমেন্ট আপনারা পাবেন সেটা এখানে দেওয়া রয়েছে। সো নিকো পার্ক দুর্গাপুরে ওনাদের প্রেজেন্স নিয়েছেন, এসেছেন অ্যালেন আয়ুর হার্বালস। ওনাদের হার্বালস ওনাদের প্রোডাক্টসগুলো ওনারা ডিসপ্লে করছেন। বিভিন্ন রকম প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো ওনারা নিয়ে এসছেন অ্যালেন আয়ুরের। সেই প্রোডাক্টসগুলো অন ডিসপ্লে এবং আপনারা চাইলে এখানে পারচেজও করতে পারেন। বডি অয়েল থেকে আরম্ভ করে অয়েলগুলো, এটা আপনাদের অলিভ অয়েল না, এটা খুব ফেমাস। আপনারা কি বিবিসির প্রোগ্রামটা তো এসেছিলেন নাকি? বেঙ্গল বিজনেস কাউন্সিলের প্রোগ্রামে এসেছিলেন নাকি? এবারে আসেননি, যেটা গান্ধী মোড়ে হলো আর কি, ওটাতে আসেননি না। কিন্তু আপনাদের টাইপের প্রোডাক্ট নিয়ে কিন্তু বসেছিল।
তো এবারে যে যে প্রোডাক্টস গুলো আছে সেটা ওনারাও ডিসপ্লে করছেন। এখানে আবার একটা গেম শো চলছে দেখছি, বাংলা G5 এর কি রঙ্কিনী ভবন, বাংলা G5 অরিজিনালস এর একটা গেম চলছে এবং কত লোক এতে পার্টিসিপেট করছে যে সামনেই যাওয়া যাচ্ছে না। এই গেম চলছে, দেখা যাক গেমের মধ্যে কি চলছে দেখি একটু। ও ক্যাচ টুপি অনেক কিছু দেওয়া হচ্ছে নাকি গিফটে, সেগুলো দেখাবো বলে আমরা এগিয়ে আসছি। কি চলছে দেখি। এই যে পার্টিসিপেট, ও এই বাক্সতে ভরতে হবে, বলো না দুটো তৃতীয় একটা ভরে দিয়েছে আর একটা বেরিয়ে গেল। তো পাঁচটাতে একটা হয়েছে নাকি। একটু এই সাইডে আসতে পারি, এখান থেকে দেখাতে সুবিধা হবে। তো এখান থেকে দেখাতে সুবিধা হবে। আর এই যে বিভিন্ন রকম প্রোডাক্ট দেওয়া হচ্ছে, বাংলা G5 এর প্রোডাক্ট যেগুলো দেওয়া হবে, এই যে যেগুলো আপনারা এই গেমের দ্বারা পাবেন আর কি। ওরা একটা স্টল বসেছেন আর আমরা সেটা দেখছি। একটা গেম শো চলছে, দেখা যাক গেম শোটা কি হচ্ছে সেটা দেখিনি আমরা। তো সুবিধা হবে, এখান থেকে ভিডিও করলে সুবিধা হবে। তো ওনারাও সব পার্টিসিপেট। কেমন এনজয় করছেন মেলায় এসে আজকে? এই ফেস্টিভ্যাল এসে কেমন লাগে? এবছর প্রথম না আগে এসছেন? আগে এসছেন? একবার শুনলাম কেউ আসানসোল থেকে এসছেন। তো এবার আমরা ওই দিকটা চলে যাই, কারণ এবার ওই দিক থেকে দেখাতে সুবিধা হবে। প্রত্যেকে সিঙ্গেল করে 1 2 3 4 5 6 7টা আর সিঙ্গেল 7 জন নিয়ে খেলা হবে। 7 জনের হাতে নতুন খেলা এটা। আর বেলুন আচ্ছা, বেলুনটা একবার মুটকি খুলে দেখুন লিক আছে কিনা, আমি চেঞ্জ করি। একটু মুখ দিয়ে দেখুন লিক আছে কিনা, তাহলে চেঞ্জ হবে। ঠিক আছে, ওকে। আর একজন আচ্ছা, এখান থেকে কিন্তু উইনার একজন, ঠিক আছে। ভালো করে কার কম কতটা দেখার জন্য। আচ্ছা, আগে বলি আমাদের বাংলা G5 দিদি নম্বর লাইভে আছি আমরা, সেখানে বেলুন রাউন্ড থাকে। আর পাশে দেখতে পাচ্ছি লাল বাবা লাইভ। বাংলা G5 মানে জি বাংলা প্রত্যেকটা প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্ম, যার নিয়ে তারা 99 টাকা দিয়ে রিচার্জ করবে। আমরা আনলিমিটেড ভাবে এক মাস দেখতে পাবেন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম, জি বাংলা প্রত্যেকটা মুহূর্ত দেখতে পাবেন আপনারা। তো সাবস্ক্রাইবও করতে হবে। আর এখানে আজকে আমরা দেখবো সহজে বেলুনটা কি আগে ফাটাতে পারে ফুলিয়ে, অর্থাৎ ফাটাতে হবে কার দম কতটুকু, ওই ফুটিয়ে দিয়ে ফাটাতে হবে। ওকে, ওর মধ্যে ঢোকাবে, স দিয়েই ফুলাতে হবে, নাহলে মুখে লেগে যাবে। স দিয়ে ফুলিয়ে ফাটাতে হবে আর কি। আচ্ছা, হ্যাঁ, স দিয়ে ফুলিয়ে ফাটাতে হবে। আচ্ছা, আপনারা মানে স দিয়ে ফুল না, 90 টাকা এতটা ফোলাতে হবে যে ফেটে যাবে। সমস্ত প্ল্যাটফর্মগুলো আপনারা সরাসরি দেখতে পাবেন। প্লিজ আপনাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই। ওকে, আছে কারণ। চলো এবারে আমি গেমসে যাই। হ্যাঁ, এই যে চেপে ধরে রাখবেন এবার। এবার চেপে ধরে রেখে ফোলাতে হবে। इतना फुलाना है कि वो फट जाए। ठीक है, বেলুনটা চলে গেছে। আমি স্টার্ট বললে শুরু হবে, এখন না। ঠিক আছে, স্টার্ট দাও, পুনরায় স্টার্ট দাও। খুলবে, হালকা করে রাখুন। পুরোটা লুকাচ্ছেন কেন? দরকার নেই, পুরোটা ঢোকাচ্ছেন কেন? হ্যাঁ অল্প, হ্যাঁ অল্প, তাহলে তো ফুলবে না, হাওয়াটাই তো যাচ্ছে না তাহলে। ওকে, আমি স্টার্ট বললে ওকে সবারই হবে। সবাই রেডি রেডি রেডি? 1 মিনিট, ওটা এখন দরকার নেই। রেডি রেডি রেডি, চলো 3 2 1 এন্ড স্টার্ট। চলো ওকে, হচ্ছে হবে কার দেখা যাক কার দম কতটুকু। ফুলিয়ে দিয়েছে ওকে, সবাই। ফোটাতে ফাটাতে হবে, এত ফোটাতে হবে যে ফেটে যাবে। চেপে ধরে রাখুন কিন্তু, এত জোরে। আরেকটা ফুলে গেছে অনেকটা।
দেখা যাক কার দই কতটা। ভেরি গুড। দুজনা তিনজনে তো প্রচুর ফুলি দিয়েছে। খাওয়াটা লিক করতে দেওয়া যাবে না। এখান থেকে লিক করছে। ওকে, অনেকটা চলে এসছে। কার কতটা ফাটে দেখা যাক এখনো। ওয়াও, খুব ভালো একটা মুখে ধরতে হবে আপনাকে, ওইখানটা মুখে ধরবে। ওয়াও, আজকে অলরেডি আমরা ফাটে দিয়েছে নাকি ওরা? থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করতে থাকুন। আগে একটু স্পিড আপ করুন প্লিজ। তো আরেকজন পারিয়েছে। তো একটু স্পিড আপ, এখানে স্পিড করুন, এদিকে ঘুরিয়ে স্পিন করলে পাবে নাকি? দেখে যাচ্ছে আপনার ভাগ্যে কি রয়েছে। দেখা যাক। ওকে, স্পিন করেছে দিদি ভাই। স্পিন করতে করতে উনি কি পান সেটা দেখা যাবে আর কি। আজকের ভাগ্যের চাকা ঘুরছে কিন্তু দেখা যাক আপনি কি নোটপ্যাড, পান। পোস্টার, ক্যাপ, কফি মাগ তাই? সবই রয়েছে। ও, তাই। কাপ, পেন সব রয়েছে। রোস্টার, কফি মাগ, ক্যাপ, পেন, নোটপ্যাড, আবার পোস্টার। লাস্টে কি দেখা যায়? কফি মাগে গিয়ে মনে হচ্ছে দাঁড়াবে। কফি মাগে দাঁড়িয়েছে। কফি মাগে দাঁড়িয়ে গেছে। তো কফি মাগ হলো আর পরপর চলছে এবং আমরা এরকম গেমস চলছে, এরপরে বল গেমসও হবে পরপর দেখাতে দেখাতে আমরা এগোতে এগোতে বেরোচ্ছি। আর এখানে ভিড়টা দেখুন শুধু, প্রচুর পরিমাণে এখানেও ভিড় হয়ে গেছে। লাল বাবা রাইসের একটা দোকান দেখতে পাচ্ছি। আর ফাইনালি আমরা চলে আসছি মেন গেটের দিকে। মানে পুরো একটা চক্কর কিন্তু আমাদের মারা হয়ে গেছে। পুরো একটা চক্কর মেরে আপনাদের পুরো ইভেন্টটা দেখাবার চেষ্টা করেছি। এবিপি আনন্দর দক্ষিণের খাইবার পাস, চিত্রলতা ওয়ালেদার, কবিগুরু সেকেন্ড, শাখা গ্রাউন্ড, দুর্গাপুর সিটি সেন্টার, দুর্গাপুর 16 থেকে আমরা সরাসরি লাইভে। তো এটা কিন্তু সেলফির জন্যই প্রতি বছর বদলে যায়। আর প্রতি বছর লোকজন আসেন এই প্ল্যাটফর্মে এসে যে যার নিজের মতন করে সেলফি নেন, খুব সুন্দর লাগে। তো প্রত্যেকে রয়েছে খুব সুন্দর আনন্দ ফুর্তি করছেন। এই যে এইদিকে আমরাও দেখা দেখাতে এগোচ্ছি। কফি মগ পেয়ে গেছেন উনি, এই যে কফি মগ। তো মুখের হাসি আর এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে কতটা খুশি গেম খেলে ওনারাও কফি মগ পেয়েছেন। আর আমরা আরেকবার একটুখানি শর্টে সব দেখা দেখাতে যাবো। পরপর এইদিকে স্টলস গুলো খুব ইম্পর্টেন্ট, আর এইদিকে স্টলস গুলো সেই জন্যই দেখা দেখাতে যাবো। এনএসএম তো আরো একবার এনএসএম এর চলে এলাম আমরা। আপনাদের রাজেশ স্যার কই? রাজেশ স্যার আমাকে আগে দেখা হলো, বলে আমার স্টলে আসবে, আগেই দেখিয়ে দিয়েছি প্রথমেই। আচ্ছা, এটা কি কিছু চলছে? লটারি সিস্টেম কিছু চলছে নাকি? না স্যার, এটা হচ্ছে একটা বক্স, এখানে কিছু ফ্রুট রাখা থাকবে বা এইদিকে রাখা থাকবে, আপনাকে টাচ করে গেস করতে হবে ফ্রুটটার নাম। আচ্ছা, ফ্রুট ভাই এটার নাম গেস করতে হবে। আরেকটা এখানে আছে, এখানে হচ্ছে মানে মশলা যেটা আমাদের আমরা ইউজ করি কিচেনে, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো আপনাকে স্মেল করে বলতে হবে বলতে হবে কি মশলা আছে। আচ্ছা, এটা একটা গেম এখানেও চলছে, মশলাটা বলতে হবে। আর এখানে ওই যে ফ্রুট, ওটা টাচ করে বলতে হবে ওটা কি ফ্রুট আছে। আপনি যদি স্যার এখানে কেক কাস্টমাইজ করতে পারেন স্যার। আচ্ছা, কেকটাকে কাস্টমাইজ করা যেতে পারে, নিজস্ব ইচ্ছা মতো আর কি টপিংস গুলো দেওয়া যেতে পারে। আপনি আইসিং করতে পারেন। তো দারুণ। আর এখানেও চলছে, পেয়েছেন একটা ব্যাগ, আর স্যার এগুলো সব আমরা স্টুডেন্টরাই বানিয়েছি। স্টুডেন্টরাই সব পড়েছে। আমি তো বললাম আগেই তোমাদের কেক মিক্সিং সেরিমনি কভার করে এসেছি আমি। Yes, স্যার, আপনার দেখেছি স্যার। এনএসএম এর আগের বছর যেটা হলো তোমার, তার আগের বছর ছিল বোধহয় কি বলে, ইউরোপিয়ান ফুড ফেস্ট। গত বছর ইউরোপিয়ান ছিল, তার আগের বছরটা সিল্ক রোড, সবই আমি কভার করেছি। সিল্ক রোড এবারেও যাবো আমরা জানুয়ারিতে, এবছরও যাবো। ট্রাইও করতে পারেন আইসিং। ঠিক আছে, পরে এখন পরপর কভার করবো, টেস্ট করবো। তো তোমরাও সবাইকে অনেক উইশেস প্রত্যেককে, থ্যাংক ইউ। করে নিয়ে আমরা এগোচ্ছি ফ্রিজ আইটেম থেকে আরম্ভ করে। এইখানটা কিন্তু ভিড় কমছে না, এইখানটা কিন্তু সব সময় ভিড় আছে দেখতে পাচ্ছি আমরা। আর এই রেড রুস্টার মানে ওশেন ফ্লেভার এন্ড এক্সোটিক মিটস, মানে যেখানে অক্টোপাস পাওয়া যায়, অক্টোপাস, স্কুইড, টুনা ফিশ, স্যালমন, গার্লিক আর কি, লবস্টার গ্রিল, টাইগার প্রন, সমস্ত রকম প্রনস থেকে আরম্ভ করে সি ফুড থেকে আরম্ভ করে এক্সোটিক মিটস এখানে পাওয়া যায়। এই রেড রুস্টার কিন্তু প্রতি বছর আসে, আর জবে থেকে আসে
তবে থেকেই কিন্তু হিট এখানে চলছে, একদম গরম গ্রিল। এই যে দাদা বানাচ্ছেন একদম পুরো সামনে, দেখুন তৈরি হচ্ছে। আর খিদে তো পাচ্ছেই নিশ্চয়ই সবার, আর এগুলো দেখে হয়তো অনেকের বেশ লোভ লাগছে। আমাকে দোষ দেবেন না, দৌড়ে চলে আসুন সিটি সেন্টারের কবিগুরু সেকেন্ড স্টপ প্রীতিলতা ওয়াদেদার সাকা গ্রাউন্ড, যেখানে চলছে এই এবিপি আনন্দের খাইবার পাস 26, 27 এবং 28 এই 3 দিন। আর ভিড় দেখুন লোকজনের, প্রত্যেকের হাতে খাওয়ার, মানে বাঙালির তো দুটোই শখ, এক ভ্রমণ আর এক ভোজন। তো ভ্রমণ তো হয়েছেই, ভ্রমণ তো যাই অনেকে, আমরাও দেখুন বিভিন্ন ভ্রমণের ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও দিতে থাকবো। আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন, দুর্গাপুর সিটি অফিসিয়াল। ফেসবুক থেকে তো আমরা আছি, কিন্তু ইউটিউব চ্যানেলের নাম durgapurcity.co.in নয়, দুর্গাপুর সিটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নাম। তো সেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমরা যখনই একটা ভিডিও দেবো আপনার সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলো। খুব শখ করে খাচ্ছি ও, দেখছি চাটনিটাও, বাহ খুব ভালো লেগেছে চাটনিটাও, নাইস, থ্যাংক ইউ। তো একটা গ্লান্স দিল আমাকে সুন্দরবনে ভেটকি মাছের আইটেম। এই স্টলটা তো বেশ ভিড়, এই স্টলগুলো মানে লোক লোক ভর্তি। সাইড সাইড দিয়ে আমি যাচ্ছি আর কি, ভেতরে আর ঢুকছি না, দেখুন শুধু আমরা সাইড সাইড দিয়ে যাচ্ছি। এখানেও রয়েছে হট লেবানিজের প্রোডাক্ট, সাউথ ইন্ডিয়ান ফুড থেকে আরম্ভ করে রোচকের সব রকম প্রোডাক্ট রয়েছে। আর প্রতিটা স্টলে এখানে কিন্তু মারাত্মক ভিড়। রোচক রয়েছে দেখতে পাচ্ছি, আর এই যে রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট। প্রচুর লোকজন রয়েছে দেখতে পাচ্ছি আমরা, দেখুন প্রচুর লোকজন একদম। তো এইখানে কিন্তু পিঠে বিলাসে কিন্তু স্টলে যাওয়া যাচ্ছে না, এবার পিঠে বিলাসের স্টলে কিন্তু যাওয়া যাচ্ছে না। খিদে পাচ্ছে তো। পিঠে বিলাসের স্টলে দেখুন ঢুকতেই পাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে, আমি 1 ঘন্টা আগে এখানে লাইভ করে গেছি, ঢুকতে পাওয়া যাচ্ছে না, 1 ঘন্টা বাদেও ঢুকতে পাওয়া যাচ্ছে না। তো পিঠে বিলাসে হাউসফুল আর সুপার আর কি, মানে ভিড়। পিঠে বিলাস একদম হিট। তো কোথা থেকে এসছো তুমি? শ্যামপুর সারদাপল্লী। শ্যামপুর তো আমি যাই, শ্যামপুরেও আমরা লাইভ করি বিভিন্ন রকম। হ্যাঁ আমরা পিঠে বিলাসে ভিড় দেখুন শুধু সামনেটা, durgapurcity.co.in, অনেকটা বড় নাম, durgapurcity.co.in, অনেক বড় নাম। কিন্তু দুর্গাপুর আর সিটিটা একসঙ্গে লাগিয়ে দিলেই ফেসবুকে একদম একদম। আমরা আপনারা আছেন বোধহয় মোস্ট প্রবাবলি, এখন চলছে 1 ঘন্টা 3 মিনিট, তো 1 ঘন্টা 2 মিনিট 3 মিনিট আছেন হয়তো। তো কি হয়েছে এটা? ভেটকি কচুরি পাওয়া গেল? হ্যাঁ দিলাম। তবে সাহস করে কেউ কিন্তু মনে হচ্ছে ওখানে লাইন দেওয়া যাবে না। আমি আগের ছেলেকে লাইন দিয়ে রেখেছি, ইট রাখার মতো ওখানে ইট রাখার মতো। মানে পয়সা দিয়ে খাওয়ার জন্য লাইন দিতে হচ্ছে, এইরকম মানে এইরকম ভিড় আর এইরকম প্রোডাক্টসও এসছে। পয়সা দিয়ে খাওয়া হবে আর তার জন্য কিন্তু লাইন দিতে হচ্ছে রীতিমতো। দেখুন নিয়ে বেরোতে পারছে না এতে। আর ওইখানে দেখুন ভিড় কি লেভেলে ভিড় হয়েছে। তো প্রত্যেকে এসছেন 8 থেকে 80, প্রত্যেকে দেখতে পাচ্ছি রয়েছে। আর বাঙালির প্রিয় জিনিস ভোজন, দুটো জিনিস বাঙালির ফেভারিট, এক হচ্ছে ভ্রমণ আর এক হচ্ছে ভোজন। তো দুটোই এখানে এসে ভোজনটা হচ্ছে আর কি। আর আমি কিছু লোককে দেখলাম আসানসোল থেকেও এসছেন দূর দূর থেকে এবিপি আনন্দ খবর শুনি। আর মিত্র ক্যাফে এখানেও ঢোকা যাচ্ছে না, মিত্র ক্যাফের এখানেও সন্ধ্যা থেকে আমি যখন থেকে লাইভ করছি 1 ঘন্টার উপরে লাইভ হয়ে গেল, তখনও দেখলাম ভিড় ছিল, এখনো সেরকমই একই উপচে পড়া ভিড়। এই দিকগুলোতে পুরো ভিড়, মিত্র ক্যাফের নাম শুনেও প্রচুর ভিড়। আর দাদাবতী বিরিয়ানি তো লাইন শেষই হচ্ছে না, যতবার যাচ্ছি লাইনটা বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। তো এই নিয়ে দক্ষিণের খাইবার পাস আমরা এবারে শেষের দিকে যাব, একদম
চারিদিকটা পুরো ফুল লোকজন। তো আপনাদের বলবো যে আপনারা নিজস্ব কমেন্টস গুলো, তো সবাই চেনাশোনা অনেকেই কে সঙ্গে দেখা হচ্ছে আর কি, তো সবাই এনজয় করছে খুবই। তো আমরাও দেখাতে এগোচ্ছি। আর এবারে সেলফি জোনের সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি সান্টাও রয়েছে। বাহ, সান্টাকেও আনা হয়েছে দেখতে পাচ্ছি আমরা, সেই সান্টাকেও একটু দেখিয়ে নিই। সান্টার সঙ্গেও এসে সবাই সেলফি জোনে ছবি তুলছে, এইও সান্টার সঙ্গে। আর ওখানেও গান শেষের পথে, লাস্ট গান আর কি বলছিলেন উনি। এখানেও ভিড় দেখুন, শুধু এখনো যত সময় যাচ্ছে ভিড় কিন্তু বাড়ছেই বাড়ছে, উপচে পড়া ভিড়। ও আর ওইদিকে প্রোগ্রাম চলছে, এই নিয়ে পুরো প্রোগ্রাম। আমরা একদম সেলফি জোনটায় চলে আসি, সেলফি জোনটা দেখাবো বলে আসি। এইখানে সেই সেলফি জোনে আমরা বিভিন্ন লোকরা আসছেন। এই হচ্ছে এই আমাদের দক্ষিণের খাওয়ার পাস, যা 26, 27 এবং 28 এই 3 দিন চলবে। প্রীতিলতা ওয়াদেদার, কবিগুরু সেকেন্ড, সাকার গ্রাউন্ড, সাকা কালী পুজো হয় সাকা গ্রাউন্ড, দুর্গাপুর সিটি সেন্টার, দুর্গাপুর 16 থেকে আমরা সরাসরি লাইভে। আর আগামী 3 দিন এখানে থাকবেন ওনারা। 3 দিন বলতে আগামী নয়, আজকে নিয়ে 3 দিন, মানে 26, 27 এবং 28 এই আনন্দের দক্ষিণের খাইবার পাস। তো সবাই চলে আসুন, জমজমাট খাওয়া দাওয়া, গান বাজনা, গেম খেলা, শো সব মিলিয়ে একসঙ্গে প্রোডাক্ট হবে। সেটা নিয়েই আমরা এখানে আজকে লাইভটা শেষ করছি। আবার দুর্গাপুরের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই লাইভে আসবো। ততক্ষণ সবাই দুর্গাপুর সিটি জটপটের সঙ্গে কানেক্টেড থাকবেন। এবং আমাদের এই লাইভগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়ালেও আমরা ইউটিউবেও পোস্ট করে দেবো, তাই সেটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এবং ওখানে আমাদের আরো ট্রাভেল ভিডিওগুলো আসবে। ধন্যবাদ সবাইকে। একবার জাস্ট নিজেকে দেখিয়ে নিলাম। শেষে আমরাও রয়েছি সেই ব্ল্যাক ড্রেসে একই রকম। আমি এই আনন্দ খাইবার পাস রয়েছি আমরাও মেন গেটের কাছে। আর আপনাদের কেমন লাগছে জানিয়ে এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো জিনিস নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে দুর্গাপুরে। ধন্যবাদ সবাইকে। আজকে এখানেই শেষ করলাম। শুভরাত্রি।